আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবারাকাতু। সবাইকে শিক্ষামূলক চ্যানেল আরিফ একাডেমিতে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সে প্রত্যাশা নিয়ে শুরু করছি আজকে শিক্ষামূলক টিউটোরিয়াল। আজকে শিক্ষামূলক টিউটোরিয়ালে আমরা যেটি শিখব সেটি হলো মাইক্রোসফট এক্সেলে গ্রিড লাইনকে কিভাবে কালার চেঞ্জ করবেন, এই বিষয়টি নিয়ে আজকের এই টিউটোরিয়ালটি সাজিয়েছি। আশা করি টিউটোরিয়ালের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং অন্যদেরকে দেখার জন্য টিউটোরিয়াল এবং চ্যানেলটি শেয়ার করবেন। পাশাপাশি অনুরোধ থাকবে যারা এই চ্যানেলটিতে নতুন এবং যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে নতুন নতুন টিউটোরিয়াল আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়, আপনারা শিক্ষামূলক টিউটোরিয়ালগুলি দেখতে পারেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিতে পারেন। তো চলুন শিখে নেই কিভাবে আমরা মাইক্রোসফট এক্সেলে গ্রিড লাইনের যে কালারগুলি আছে এই কালারগুলি কিভাবে আমরা পরিবর্তন করব এর বিস্তারিত। আমরা প্রথমে একটি মাইক্রোসফট এক্সেল ওপেন করলাম। মাইক্রোসফট এই ডকুমেন্টটি ওপেন করার পর আমরা যে গ্রিড লাইনগুলি দেখতেছি এই গ্রিড লাইনটি কিন্তু এখন ডিফল্ট আছে, অর্থাৎ কোনো কালার নেই। আমরা প্রথমেই কালারটি কিভাবে দেব সেটি একটু শিখে নিই। প্রথমে আমরা যে ফাইল ট্যাব আছে ফাইল ট্যাবে ক্লিক করব। ফাইল ট্যাবে ক্লিক করার পর আমরা লাস্ট যেটি আছে মোর আছে, আমরা মোরে ক্লিক করব। মোরে ক্লিক করার পর আমরা ফিডব্যাক এবং অপশন দুটি অপশন থাকবে, আমরা অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করলাম। অপশনে ক্লিক করার পর এরকম একটি পেজ আপনার সামনে চলে আসবে। এখান থেকে আমরা অ্যাডভান্স, এই যে দেখুন অ্যাডভান্সে আমরা ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্সে ক্লিক করার পর সামনে যে অপশনগুলি আছে আমরা স্ক্রল করে নিচের দিকে যাব। আমরা একটু নিচের দিকে যাচ্ছি যতক্ষণ না পর্যন্ত আমরা গ্রিড লাইন্স অপশনটি না পাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা নিচের দিকে যাব। আমরা মনে হয় একটু বেশি নিচের দিকে চলে আসছি। আমরা খুঁজে বাহির করব যে গ্রিড লাইন্স অপশনটি কোথায় আছে। গ্রিড লাইন্স অপশনটি কোথায় আছে আমরা যদি একটু দেখি যে গ্রিড লাইন্স অপশনটি কোথায় আছে, খুঁজে বাহির করতে হবে যে গ্রিড লাইন্স, এই যে দেখুন এই যে গ্রিড লাইন্স কালার। আপনারা একটু যদি লক্ষ্য করুন যে এই যে গ্রিড লাইন্স কালার আছে। এখন আমরা যেহেতু কালারটি দিতে চাচ্ছি আমরা কালারে ক্লিক করলাম। এখন আমরা প্রথমে একটি লাল কালার দিচ্ছি। এই লাল কালারে ক্লিক করার পর আমরা ওকে দেব। যখনই আমরা ওকে দেব তখন কিন্তু দেখব যে এই যে কালারগুলি আছে এই কালারগুলি কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখুন দেখুন লাল চলে আসছে, অর্থাৎ গ্রিড লাইন্সে যে কালার ইতিপূর্বে যেগুলি ছিল না এখন কিন্তু গ্রিড লাইনের কালার কিন্তু লাল হয়ে আসছে। এখন আমরা কিভাবে পরিবর্তন করব? পরিবর্তন করতে হলে সে একই নিয়ম অনুসারে যেতে হবে, ফাইলে যেতে হবে। ফাইলে যাওয়ার পর আমরা মোরে যাব। মোরে যাওয়ার পর আমরা অপশনে ক্লিক করব। অপশনে ক্লিক করার পর আমরা এক্সেল যে অপশনটি আছে সেটি চলে আসবে। এখন আমরা অ্যাডভান্স ক্লিক করব। অ্যাডভান্সে ক্লিক করার পর আমরা সেই গ্রিনস লাইন যেই অপশনটি আছে সেই অপশনে আমরা যাব। আমরা যদি স্ক্রল করে নিচের দিকে তাকাই তাহলে এই যে দেখুন এই যে গ্রিড লাইন্স কালার। এখন আমরা এটি লাল আছে, আমরা যদি পরিবর্তন করতে চাই ধরুন আমরা এখন দিতে চাচ্ছি ব্লু। এই যে ব্লু, আপনি আপনার ইচ্ছা মতো বিভিন্ন কালার আছে আপনার পছন্দ মতো আপনি দিয়ে নেবেন। আমরা ব্লু দিচ্ছি। ব্লুতে ক্লিক করার পর আমরা যে ওকে অপশনটি আছে সেই ওকে অপশনে ক্লিক করব। দেখুন একটু আগে গ্রিন লাইনের কালারটা যেটি লাল ছিল এখন কিন্তু আমরা ব্লু করতে পেরেছি, অর্থাৎ পরিবর্তন করতে পেরেছি। এই ছিল আজকের এই শিক্ষামূলক টিউটোরিয়ালটি। আপনাদের মতামত দিয়ে জানাবেন কেমন লাগলো টিউটোরিয়ালটি। আল্লাহ হাফেজ।